এসেছি বিনা নিমন্ত্রণে জন্মদিনে। এই দেখলাম ঠান্ডাই দিচ্ছে, আর খুব গরম লাগছিল। এই দেখো 2 ধরনের ঠান্ডাই নিয়ে নিলাম, তার সাথে রয়েছে হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, সেটাও Oh নিয়ে my নিলাম। god. আর আমাকে এই গোল গোল করে ঘোরাচ্ছে কেন? আর তার সাথে দেখছি টাটকা টাটকা চলে এসছে রেশমি কাবাব, সেটাও ছাড়ে কে? এই দেখো রেশমি কাবাবটা এখন মুখে পুরবো। এরপর চলে এসেছে গরম গরম কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। উফ, দেখে খুব লোভ লাগছিল। আর তার সাথে রয়েছে হচ্ছে ফিশ ফ্রাই। আমি কিন্তু সানি কাটারারে কিন্তু ভেজ আইটেমের মধ্যে পনির পাসিন্দাটা দারুণ পছন্দ করি। ওটা কিন্তু আমি কোনো সময় ছাড়ি না, যতই আমি নন ভেজ পার্সন হই না কেন। কচুরি আলুর দম আর পনির পাসিন্দাটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। এরপর চলে গেলাম সোজা বিরিয়ানির দিকে। তো এখানে নিয়ে নিলাম কিন্তু আফগানি চিকেন বিরিয়ানি। ওফ, কি বলবো, আর হচ্ছে ফিশ ফ্রাই। এক প্লেট খাওয়া হয়ে গেছে, কিন্তু আরেকটা প্লেট দেখো আমি চেঞ্জ করে নিলাম। প্লেট চেঞ্জ করে আরেকবার নিতে চলে আসলাম। এটা কিন্তু আমি রিপিট করলাম, আপনারা কিন্তু ভালো করে দেখুন, আমি রিপিট করলাম কারণ এত টেস্টি হয়েছিল কি বলবো। আমি দেখিয়ে নিচ্ছি যে কোন পিসটা আমার দরকার, একদম আনলিমিটেড খাওয়া। ফিশ ফ্রাইটা এবার আমি খাচ্ছি, ফিশ ফ্রাইটা কিন্তু ব্যাপক হয়, তোমরা জানো। এইভাবে হাসিও না আমাকে, দেখো আমি খেতে পাচ্ছি না, আমার খাওয়া দেখে সবাই হাসছে। এরপর আমি মুখে তুলবো কিন্তু সানি কাটারারের সিগনেচার একদম মাটন। যে কোনো মাটন এত সফট হয় সানি কাটারারের, কি বলবো, আমি এত জায়গায় খাই কিন্তু এত সফট এত টেস্টি মাটন আমি কোনোখানে খাই না, একদম সত্যি কথা বলছি। এর সাথে কিন্তু চিকেনটাও হয়েছিল কিন্তু একদম সেই লেভেলের। এই ফার্স্ট ট্রাই করলাম মাটন বিরিয়ানির সাথে চিকেন আফগানি। উফ, কি স্বাদ! এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার, তাও আবার জন্মদিনে ভাবা যায়? এই বলতে বলতেই চোখে পড়লো আমার, দেখো কাতলা মাছও রয়েছে, দই কাতলা, তার সাথে পোলাও, এটাও বাদ দেয় কে? এরপর আমি চলে গেলাম স্যালারের লাইভ কাউন্টারে। সেখানে দেখছি একদম লাইভ হচ্ছে চিকেন ভেজিটেবল সতে। এটা কি ছাড়া যায় নাকি? এটা আমার হচ্ছে ফেভারিট। তো এটা খেয়ে তারপর আমি চলে গেলাম কিন্তু চাটনি নিতে। ওখানে কিন্তু একদম ভারী ভারী পুরো ফ্রুটসের চাটনিটা দেখে ভীষণ লোভ লাগছিল। একদম আমসত্ত্ব, খেজুর, পাইনাপেল, অ্যাপেল সব কিছু মেশানো। তো সেখান থেকে নিয়ে নিলাম কিন্তু একটা পাঁপড়, আর নিয়ে নিলাম হচ্ছে ফ্রুট চাটনি। মাছ মাংসের পর যখন সানি কাটারারের এই ফ্রুট চাটনিটা মুখে পড়ে না, তখন একদম হৃদয়টা পুরো ভরে যায়। খাবারের শেষ পর্যায়ে তো একটু আস্তে আস্তে খাই, কারণ এর আগে কিন্তু ভীষণ ভিড় হয়ে গিয়েছিল, খুব তাড়াহুড়ো করে নিতে হয়েছে। আর এই দেখো সানি কাটারের আজকে রেখেছে হচ্ছে কেক, যেহেতু বার্থডে তাই মিষ্টির মধ্যে কিন্তু রেখেছে কেক। উফ, আমি তো বেছে বেছে কেক নেব এখন, বড় সাইজের। আর 2 পিস তো নেবই। এই দেখো, এই 1 পিস, আরও 1 পিস নেবো আমি, একদম ক্রিমে ঠাসা। আর খেয়ে বলবো যে কেকটা কীরকম দিয়েছে। আর তার সাথে নিয়ে নিলাম একটা রসগোল্লা। আর এই দেখো, দেখেছো আমি কীরকম কেকটা নিয়েছি? এবার আমি খুব ধীরে ধীরে খাবো, কারণ এই জিনিসটা সবার লাস্টে আমার কিন্তু ভীষণ প্রিয়। আর এটা আমি এখন খাচ্ছি যেহেতু পেয়েছি। আর কি বলবো, হা হা হা, কি একদম সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছে। একদম পুরোটা বুঝে নেবেন আপনারা। হবে তো কে অ্যারেঞ্জমেন্টটা করেছে? আরে সানি ক্যাটারার। তোমাদেরকে বলছি, তোমরা যদি তোমাদের বাড়ির অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলতে চাও, তাহলে যোগাযোগ করো সানি কাটারের সাথে। কমেন্ট বক্সে আমি ডিটেলস দেখবো, সেটাকে তোমরা ফলো করো। আর শেষে ছিল কিন্তু কুলফি। উফ, এই কুলফিটা কিন্তু আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি। এটা কিন্তু কোনো বিয়েবাড়িতে আমি দেখিনি আজ পর্যন্ত, এই ফার্স্ট আমার চোখে পড়লো। এটা কিন্তু দারুণ করেছে, সবাই বড় ছোট সবাই খুব খুশি। তো আমি তো ঠেসে ঠেসে অনেকগুলো খেয়েছি, অনেক কয়টা খেয়েছি। আর তারপর শেষে কিন্তু পান। আর এই দেখো আমি আবার নিচ্ছি, আবার কতবার যে নিলাম আর খেলাম, কি বলবো, এটা তো আমার বেস্ট লেগেছে। একমাত্র সানি ক্যাটারেরই পারে এইসব ধরনের জিনিস কিন্তু মেনুতে রাখতে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করো সানি ক্যাটারের সাথে।